প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে গণভবনে লক্ষ্যে চা চক্রের আয়োজন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এ চা চক্রে অংশ নেবে জাতীয় পার্টি, বিকল্প ধারাসহ 14 দলীয় জোটের দলগুলো। এদিকে চা চক্রে অংশগ্রহণে অপারগতা জানিয়ে গতকাল সকালে গণভবনে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। এই মুহূর্তে গণভবনের সামনে আছেন রিপোর্টার আজহার লিমন। সেখানকার সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। লিমন। জাফর, গণভবনে নির্বাচন পরবর্তী যে শুভেচ্ছা বিনিময় এবং চা চক্রর আয়োজন, সেটি নিয়ে কিন্তু গণভবনের বাইরে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা পরিস্থিতি কিন্তু জোরদার করা হচ্ছে। এবং আমরা এই আজকের আয়োজনে অংশগ্রহণকারী যারা, সেই সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছে, কিছুক্ষণের মধ্যে এই গণভবনের এই প্রধানমন্ত্রীর এই আয়োজনে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু তাদের নিজস্ব কার্যালয়, নিজস্ব বাসভবন থেকে বের হবে। আমি কিছুক্ষণ আগে খোঁজ পেয়েছি যে নাজমুল হুদার নেতৃত্বে যে 35টি দল ছিল, তারা এখানে কিছুক্ষণের মধ্যেই আসবেন, রওনা করবেন। এছাড়া আমি কথা বলেছি 14 দলের নেতৃবৃন্দের সঙ্গে। 14 দলের অন্যতম নেতা রাশেদ খান মিলনও কিন্তু জানিয়েছেন তিনিও কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। তো জাফর, একটু জানাতে পারি যে গেল বছরের নভেম্বর থেকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক সংলাপের আয়োজন করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 75টি রাজনৈতিক দলের সঙ্গে তারা একাধারে সংলাপ করেছে। তো নির্বাচনে বড় বিজয়ের পর আওয়ামী লীগ যখন সরকার গঠন করলো, সেই সরকার গঠন করার পর গেল 26 জানুয়ারি, অর্থাৎ আজ থেকে প্রায় 6 দিন আগে এই দলগুলোর সঙ্গেই আবার চা চক্র বা শুভেচ্ছা বিনিময়ের জন্য এখানে ডাকা হয়েছে। তো আজকে এই শুভেচ্ছা বিনিময়কে শুধু শুভেচ্ছা বিনিময় কিনা, এটা আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম। সরকারের বিভিন্ন সূত্র বা আওয়ামী লীগের বিভিন্ন সূত্র আমাদেরকে এটি জানিয়েছে যে নিরঙ্কুশ জয়ের পরও আসলে আওয়ামী লীগ একা চলতে চায় না। তারা সবসময় ইস্তেহারে এবং বাইরেও জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছে। সেই জাতীয় ঐক্যের ধারাবাহিকতায় এই রাজনৈতিক দলগুলোকে কিন্তু এখানে আনা হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে শেষমেশ কিন্তু বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট এবং বাম জোটের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই আয়োজনে আসবেন না। আমরা জানতে পেরেছি জাতীয় পার্টি, বিকল্প ধারা সহ 75টি দলের অধিকাংশ দল কিন্তু আজকের এই গণভবনের এই চা চক্রে অংশ নেবেন। তো জাফর, গণভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গণভবনের সামনে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধানমন্ত্রীর চা চক্রের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আজহার লিমন। দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপির জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক